ছেলেটি হাঁটতে হাঁটতে অসাধারণতায় এক সুন্দরীর সঙ্গে ধাক্কা খেল। সেই সুন্দরীর হাতে থাকা ফুলদানিটা সরাসরি মাটিতে পড়ে ভেঙে যাবে। এই দৃশ্য দেখে যুবক সঙ্গে সঙ্গে তার কাছে ক্ষমা চায়, কিন্তু মাথা তুলে তাকাতেই সে অবাক হয়ে যায়। মেয়েটি আর কেউ নয়, সে তারই একই ক্লাসের সহপাঠী। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। এই ফুলদানিটির মূল্য ছিল 1 মিলিয়ন। এমন অবস্থায় মেয়েটি তার সাথে গল্প করার কোনো মুডই নেই। যুবক বুঝতে পারে তার কারণেই মেয়েটির এত বড় ক্ষতি হয়েছে। সে মেয়েটিকে বলে যেন সে এখানেই অপেক্ষা করে, কিন্তু মেয়েটি ভুল বুঝে ভাবে ছেলেটা বুঝি পালিয়ে যাচ্ছে। কিন্তু আসলে যুবক তার বিশেষ এক্স-রে চোখের ক্ষমতা ব্যবহার করে কোনো দামি প্রাচীন বস্তু খুঁজে এনে মেয়েটির ক্ষতিপূরণ দিতে যাচ্ছিল। সে প্রথমে কোনো আসল জিনিস খুঁজে পায় না। ঠিক যখন সে হতাশ হয়ে পড়ে, তখন হঠাৎ এক দোকানে তার চোখে পড়ে একটি প্রাচীন যুগের ত্রিবর্ণ মূর্তি, যার আসল মূল্য 3 মিলিয়ন। দোকানদার যেন দাম বেশি না হাঁকে এই ভেবে যুবক বলে, আমি একই পেশার লোক, শুধু সাজানোর জন্য নিচ্ছি। দোকানদার শুনে ভাবে এ তো সহকর্মী। সে তখন মাত্র 300 টাকা দাম বলে। যুবক এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে কিনে নেয়। এদিকে মেয়েটি 1 মিলিয়ন মূল্যের ফুলদানি ভাঙার কারণে মেয়েটিকে দোকানদার বকাঝকা করছে। যুবককে না পেয়ে সব দোষ এসে পড়ে মেয়েটির ঘাড়ে। দোকানদার তাকে ক্ষতিপূরণ দিতে বলে। ঠিক তখনই মেয়েটি যখন অসহায় হয়ে পড়েছে, যুবক প্রাচীন মূর্তিটি নিয়ে সময় মতো সেখানে পৌঁছে যায়। সে মেয়েটিকে বলে, আমি তোমার ক্ষতিপূরণ দেওয়ার মতো জিনিস নিয়ে এসেছি। কিন্তু মেয়েটা বলে, রাজু, এটা তো এক নজরেই নকল। টাকা না দিতে চাইলে এমন ভুয়া জিনিস আনতে হবে কেন? যুবক শান্তভাবে বলে, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিও না। আসল না নকল সেটা দোকানদার যাচাই করুক। পরের মুহূর্তে মেয়েটি যুবককে নিয়ে দোকানদারের সামনে যায়। দোকানদার প্রথমে ভাবেন এটা নিশ্চিতভাবেই নকল, কিন্তু যুবক তাকে একটা বড় লেন্স দিয়ে ভালো করে দেখতে বলে। দোকানদার ভালো করে দেখে বুঝতে পারেন মূর্তির নিচের অংশ একেবারে পরিষ্কার, কোনো কৃত্রিম ক্ষয় নেই। মাটির গঠন স্বাভাবিকভাবে ভেতর পর্যন্ত প্রবেশ করেছে। অবিশ্বাস্য হলেও সত্য, এটা আসল জিনিস। মেয়েটি শুনে অবাক হয়ে যায়, এত সাধারণভাবে কেনা জিনিস সত্যিই আসল। আর দোকানদার তখনই 3 মিলিয়ন টাকা দিয়ে কিনে নেওয়ার প্রস্তাব দেয়। পরের মুহূর্তেই লেনদেন সম্পন্ন হয়। যুবক দোকানদারকে বলে, আমাকে 2 মিলিয়ন দাও, বাকি 1 মিলিয়ন মেয়েটির ভাঙা ফুলদানির প্রতিপূরণ হিসাবে রাখো। মেয়েটি দেখে এই যুবক তার জন্য টাকা পরিশোধ করেছে। তার মনে যুবকের প্রতি ভালো লাগা জন্মায়, আর যত দেখে তত বুঝতে পারে ছেলেটা সত্যিই বেশ সুদর্শন। মেয়েটির চোখেই নিজের প্রতি এই আগ্রহ দেখে যুবক সিদ্ধান্ত নেয় তাকে আরো বড় কিছু দেখাবে। সে তাকে আবার সেই দোকানে নিয়ে যায় যেখান থেকে আগেই জিনিস কিনেছিল। অবাক করার মতো ব্যাপার, সেখানে আরেকটি প্রাচীন ত্রিবর্ণ মূর্তি রয়েছে। যুবক এক নজরেই বুঝে যায় এটাও আসল। তার মন আনন্দে ভরে যায়। ভাবতে থাকে মেয়েটির সামনে নিজেকে প্রমাণ করার আরেকটা সুযোগ। সে আগের মতোই দামে সেটাও কিনে নেয়। মেয়েটি যুবকের চোখের ক্ষমতায় পুরোপুরি মুগ্ধ। সে বিশ্বাসই করতে পারে না এক নজরে দেখেই কিভাবে আসল নকল বোঝা যায়। ফিরে যাওয়ার সময়